নমস্কার বন্ধুরা, আজকে ব্যবসায় ঝুঁকি নেওয়া এবং সিদ্ধান্ত নেওয়া এই নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন বিজনেস এডু, নতুন ব্যবসা শেখার চ্যানেল। চিরন্তনবাবু বয়স 30-এর কোঠায়, সরকারি চাকরি না পেয়ে একটি বড় সংস্থায় চাকরি করছেন বেশ কিছুদিন, কিন্তু কাজের চাপে বাড়ি ফিরবার ঠিক থাকে না, অনেক রাত হয়ে যায়। আর কাজের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একা একা নিতে পারেন না, সবসময় বসের উপরে ডিপেন্ড করতে হয়। এটা তার কাছে একটা বিরক্তিকর মনে হলো। তাই তিনি ঠিক করলেন নিজে নিজে কিছু করবেন, মানে কিছু ব্যবসা করবেন। সঞ্চিত পয়সা দিয়ে ব্যবসা করা ঠিক হলো, কিন্তু মন মানে না। ব্যবসা মানে রিস্ক। এতগুলো পয়সা যদি ডুবে যায়, কীভাবে রিস্ক নেবেন? এখানে একটি কঠিন সত্য সামনে আসে। ব্যবসায় অতিরিক্ত নিরাপদ থাকা হলো সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নেওয়া মানে ভবিষ্যতের সাথে জুয়া খেলা নয়, একটি পরিকল্পিত পদক্ষেপ নেওয়া যা বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। কথায় আছে নো রিস্ক নো গেন। ব্যবসায় সামান্য হলেও ঝুঁকি আছে, তবে সেটা বুদ্ধি দিয়ে ওভারকাম করা যায়। যারা ব্যবসায় ঝুঁকি আছে বলে ব্যবসা করতে ভয় পান, আজকের আলোচনার পর চিরন্তন বাবুদের আশা করি ভয় কাটবে। আজ আমরা দেখব কিভাবে স্মার্ট পরিকল্পিতভাবে ঝুঁকি নেওয়া যায় এবং এমন সিদ্ধান্ত নেওয়া যায় যা চিরন্তনবাবুর ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত থাকুন, কিছু বোনাস পয়েন্টও শেয়ার করব যা আপনার প্রতিবার ঝুঁকিকে সুযোগে পরিণত করতে সাহায্য করবে। ব্যবসায় ঝুঁকির গুরুত্ব। বন্ধুরা, আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি কখনো কোনো সফল উদ্যোক্তাকে দেখেছেন যে ঝুঁকি নেয়নি? তো চাই সে জেফ বেজোস হোক বা কোনো স্থানীয় ছোট ব্যবসার মালিকই হোক, প্রত্যেক সফলতার গল্পের একটি সাধারণ দিক আছে। সেটা হলো বিশ্বাস, যেটা ব্যবসার জন্য একটা বড় পদক্ষেপ। আর ঝুঁকি কোথায় নেই? চাকরি করার ঝুঁকি নেই, রাস্তায় বেরোলেও অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে, বাড়িতে থাকলে ভূমিকম্পের ঝুঁকি থাকে, বাইক চালালে তো অ্যাক্সিডেন্টের ঝুঁকি আরও বেশি। কিন্তু এই ঝুঁকির পরিমাণ কতটা? অবশ্যই খুব সামান্য। যেখানে একটি কয়েন টস করলে হেড আর টেল পড়ার সম্ভাবনা 50-50, সেখানে এই ঝুঁকির পরিমাণ শতকরা কয়েক ভাগেরও কম। কিন্তু সমস্যা হলো, এটি অযৌক্তিক লাভ দেওয়া নয়, একটি পরিকল্পিত পদক্ষেপ। তাহলে আপনি কিভাবে জানবেন কখন ঝাঁপ দিতে হবে আর কখন পিছু উঠতে হবে? চলুন বিশ্লেষণ করা যাক। প্রথম হচ্ছে ব্যবসায় ঝুঁকির ধারণা। বন্ধুরা, পরিকল্পিত ঝুঁকি নিতে গেলে আপনাকে ঝুঁকির বিভিন্ন ধরন বুঝতে হবে। যেমন এখানে আছে কৌশলগত ঝুঁকি। নতুন বাজারে প্রবেশ করা বা নতুন পণ্য চালু করা, এটি একটি জুয়া মনে হতে পারে, তবে সঠিক ডেটা বা তথ্য এবং পরিকল্পনা থাকলে এটি সফল হবেই। আর্থিক ঝুঁকি। ব্যবসায় অর্থ আসে বিনিয়োগ, ঋণ এবং অংশীদারিত্ব দ্বারা। আপনাকে সম্ভাব্য বিনিয়োগের মূল্যায়ন করতে হবে, প্ল্যান বানাতে হবে কত অর্থ লাগবে আর কোন খাতে লাগবে। ফিক্সড অ্যাসেটে কত টাকা, মানে মেশিনারি বা আপনার সাজ সরঞ্জাম বা ফার্নিচার, ইলেকট্রিকের জিনিস, এগুলোতে কত টাকা। আর কাঁচা মাল বা মশলা বা অন্যান্য উপাদান, তাতে কত টাকা। এই টাকা কিভাবে আসবে আর কতদিন বা কিভাবে শোধ হবে, মানে যার ব্রেক ইভেন পয়েন্ট বার করার পর সেখান থেকে শোধ হতে শুরু করবে। কার্যকরী ঝুঁকি। দৈনন্দিন ব্যবসার ঝুঁকিগুলোতে ঝুঁকি থাকে নতুন কর্মী নিয়োগে, সরবরাহকারী পরিবর্তনে এবং প্রযুক্তি তার উন্নত করার দ্বারা। নতুন কর্মী নিয়োগে তাদের মাইনে কীভাবে দেওয়া হবে, বা তাদের মাইনে বা অন্যান্য খরচ তুলতে কত টাকার প্রোডাক্ট বেশি বিক্রি করতে হবে বা কত টাকা বেশি আয় করতে হবে। আর ব্যবসাটি সব দিক থেকে আগে জেনে নিতে হবে, যেমন প্রোডাকশান প্রসিডিওর, সেলস প্রসিডিওর, মার্কেটিং প্রসিডিওর, ইনভেন্টরি প্রসিডিওর এবং দক্ষ শ্রমিকের সন্ধান আর গুণগত মান অনুযায়ী দাম ঠিক করা, যাকে বলে প্রাইস সেটিং। সরবরাহকারী পরিবর্তন যদি করেন, তাহলে নতুন সরবরাহকারী আগে থেকে তৈরি রাখতে হবে, যাতে কাঁচামালের যোগান বলুন বা তৈরি মালের বিক্রি করুন, যাই করুন, ইনভেন্টরি কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সরবরাহকারী আগে থেকে তৈরি রাখতে হবে। প্রযুক্তি পরিবর্তন করলে কর্মচারীদের প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে যথেষ্ট সময় নিয়ে অভ্যেস করাতে হয়। নতুন একটা মেশিন আনলেন, তাতে কর্মচারী হঠাৎ করে সেটা অভ্যেস করতে পারছেন না, তাই কিছুটা সময় দিতে হবে, যাতে প্রযুক্তি ঠিকমতো কাজে লাগায় এবং উৎপাদন এবং বিক্রয় সে দুটোই বাড়ানো যায়। এই ঝুঁকিগুলো সবচেয়ে বড়। এগুলো আপনার ব্যবসা রূপান্তর করতে পারে, আবার ভুল ব্যবস্থাপনায় ক্ষতিও হতে পারে, তাই সাধু সাবধান। একটা গল্প বলি, যেটা আমার প্রথম ঝুঁকি আমার জীবনে।
যখন আমি আমার প্রথম চানাচুরের ব্যবসা শুরু করি, তখন আমি একটি বিশাল ঝুঁকি নিয়েছিলাম। আমি আমার সব সঞ্চয় আর ব্যাংক এখান থেকে লোন নিয়ে এই পণ্যে বিনিয়োগ করেছিলাম, যা আমি বিশ্বাস করতাম যে আমি কৃতকার্য হবই। উচ্চাকাঙ্ক্ষাও ছিল। কিন্তু জানেন, আমি গবেষণা বা আগে থেকে বিশ্লেষণ করিনি। আমি প্রোডাকশান জানতাম না। কোন কাস্টমারের জন্য চানাচুর বানাচ্ছি এটা ভেবে রাখিনি। তাই চানাচুরের কোয়ালিটি কী ধরনের হবে এটাও সিদ্ধান্ত নেওয়া যায়নি। আমি শুধু বিক্রি করা জানতাম, যন্ত্রপাতি জানতাম, আর চানাচুর বানাবার মিস্ত্রিদেরও চিনতাম। তাই তারা যে মাল বানিয়ে দিল আর আনুমানিক যা কস্টিং বলল সেই দামে বিক্রি করতে লাগলাম। এতে মার্কেটে আমার প্রচুর ধার পড়ে গেল, আর আমি সহজে তুলতে পারছিলাম না। আর ভালো কোয়ালিটির মাল কম দামে বিক্রি করে আমার লস হতে লাগলো। তাই ক্রমাগত রক্তক্ষরণে আমার ব্যবসা ক্রমশ খারাপ হতে লাগলো। আমার ব্যবসাটি ফেল করলো এবং আমি প্রায় সব কিছুই হারালাম, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে এবং আর্থিক দিক থেকেও। এই ব্যর্থতা আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল। ঝুঁকি নেওয়া প্রয়োজন, তবে তা হতে হবে পরিকল্পিত। পরের বার আমি আবার চানাচুর বানাবার জন্য একটি ছোট গ্রুপের উপরে পরীক্ষা করলাম, ফিডব্যাক সংগ্রহ করলাম, আরম্ভ করলাম এবং ধীরে ধীরে একটি স্তরে বড় করে নিলাম, যাকে বলে স্কেলিং। প্রথমে প্রোডাক্টের কস্টিং করলাম, জুৎসই প্রয়োজন মতো প্যাকেট ছাপালাম, ব্যাংকের সঙ্গে কথা বলে লোনটা বাড়িয়ে একটা কম্পিউটার কিনলাম, একটা অ্যাকাউন্টসের সফটওয়্যার কিনলাম, বেশ কিছু যন্ত্রপাতি কিনলাম যাতে লেবার কস্ট কম লাগে। সব চানাচুরের মশলা এবং উপাদান সেগুলোকে দিয়ে কস্টিং ঠিক করে ফেললাম, প্রোডাক্টের দাম কত হতে পারে এবং কোন কোন মাধ্যমে বিক্রি করলে ক্যাশে বিক্রি করা যাবে, অল্প দিন ধার দিতে হবে, এগুলোর সিদ্ধান্ত নিলাম। যতজন এমপ্লয়ি ছিল তাদের মাইনে দিতে কতটা চানাচুর প্রতিদিন বানাতে হবে আর সেটা কীভাবে প্রতিদিন বিক্রি হবে এর প্ল্যান আমি তৈরি করে নিলাম এবং আস্তে আস্তে টার্গেটে পৌঁছতে লাগলাম। তো সেই চানাচুরের ব্যবসা হিট হয়ে গেল। আমার প্রায় 43টা ডিস্ট্রিবিউটার হলো, প্রায় 60 জন হোলসেলার রিক্রুট হলো এবং 200 জন মতো রিটেলারকে আমি চানাচুর বিক্রি করতে লাগলাম। এর থেকে শিক্ষা কী? শিক্ষা হলো ঝুঁকি নেওয়া প্রয়োজন, তবে প্রস্তুতি অবশ্যই অপরিহার্য। স্মার্ট ঝুঁকি নেওয়ার টিপস। আপনার ব্যবসায় বিজয়ী হওয়ার ঝুঁকি নেওয়ার জন্য কিছু বাস্তব টিপস আমি দিচ্ছি। যেমন, গবেষণা করুন, যতটা সম্ভব তথ্য সংগ্রহ করুন, আপনার বাজার, প্রতিযোগী এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলোকে বিশ্লেষণ করুন, আর ছোট থেকে শুরু করুন। আপনার ধারণাটি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে ছোট আকারে পরীক্ষা করুন। এটি সম্ভাব্য ক্ষতি কমায় এবং আপনাকে ব্যবসার মূল্যবান অন্তর্দৃষ্টি দেয়, ব্যবসার অনুভূতিগুলোকে দৃঢ় করে। সবচেয়ে খারাপ পরিস্থিতিকে মূল্যায়ন করুন। সবসময় নিজেকে জিজ্ঞাসা করুন, সবচেয়ে খারাপ কী হতে পারে, শেষ কোথায়। যদি আপনি তা সামলাতে পারবেন মনে করেন, তাহলে ঝুঁকিটি বিবেচনার যোগ্য। বিস্তৃত পন্থা নিন। আপনার সমস্ত সম্পদ একটি প্রকল্পে রাখবেন না। ঝুঁকি ব্যবসার একাধিক সুযোগে ছড়িয়ে দিন। আপনার যে টিম আছে তাদের মতামত নিন। দুজনের মাথা একজনের চেয়ে ভালো। ঝুঁকি নিয়ে আপনার দল বা পরামর্শদাতা যারা আছে তাদের সঙ্গে আলোচনা করুন। তারা এমন কিছু পথ দেখাতে পারে যা আপনি ভাবতেও পারবেন না। একটি সাফল্যের গল্প বলি। আমার এক বন্ধু নতুন একটা ব্যবসার লাইন চালু করতে চাইছিল। সে নিজে যে ব্যবসা করতো সেটা একটা আরামদায়ক এবং পছন্দের ব্যবসা ছিল। সেখান থেকে ছেড়ে নতুন ব্যবসা করবে এটা নিয়ে তার দ্বিধা ছিল। পিছু হটে যাওয়ার পরিবর্তে সে যে ব্যবসা চালু আছে বা যে ব্যবসা নতুন করতে যাচ্ছে তাদের কাস্টমারের আগ্রহটাকে মাপার জন্য সার্ভে করলো এবং ওই যে নতুন ব্যবসা তার জন্য একজন বিশেষজ্ঞ বা তার সঙ্গে অংশীদারিত্ব করলো এবং পার্টনারশিপ করলো। স্কেল করার আগে একটি পাইলট সংস্করণও প্রথম শুরু করে দিল। এর ফলাফল হলো সেই পণ্য লাইন এখন তাদের আয়ের 40% সরবরাহ করে। পুরনো ব্যবসার থেকে অনেক ভালো ব্যবসা হচ্ছে এখানে। তাই অংশীদারি ব্যবসা অবশ্যই রিস্ক কমায় যদি পার্টনার সবাই ব্যবসার একই মানসিকতার হয়। তারা ঝুঁকি এড়ায়নি, তারা এটি পরিচালনা করেছে। উদ্যোক্তাদের জন্য সিদ্ধান্ত গ্রহণের কাঠামো। সিদ্ধান্ত গ্রহণ মনে হতে পারে জটিল, তবে এখানে একটি সহজ কাঠামো আছে যা আপনাকে গাইড করতে পারে। প্রথমত, সুযোগ বা সমস্যাটিকে শনাক্ত করুন। আপনি যা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা স্পষ্ট করে উপলব্ধি করুন। এটার ব্যবহার কেমন, সেল কী করে করবেন, জায়গা কতটা লাগবে, কত কর্মী লাগবে, ডেলিভারি কী করে হবে, কাঁচামালের বাজার কোথায়, এইসব সমস্যাগুলোকে সুযোগে রূপান্তরিত করুন। ডেটা সংগ্রহ করুন।
উপরে বলা সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে নিন, তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আপনি কোন কোন জায়গায় সমস্যায় পড়বেন সেটা সামনে আসবে। গ্রাহকের সংখ্যা, গ্রাহকের ফিডব্যাক এবং বাজার প্রবণতাকে বিশ্লেষণ করুন। কোন ধরনের ট্রেন্ড, প্যাকেজিং বা মাপ, ওজন এগুলো কাস্টমার চাইছে সেগুলো খেয়াল করুন। সুবিধা বা অসুবিধার মাপ করুন। সুবিধা ও অসুবিধার দিকগুলোকে বিবেচনা করে দরকার হলে সেগুলোকে কাগজে লিখে ফেলুন। একদিকে সুবিধা লিখুন, একদিকে অসুবিধা লিখুন, দুটো তালিকা বানান, দেখবেন আপনার কাছে সবই পরিষ্কার হয়ে যাবে। এরপরে পদক্ষেপ নিন। আপনার বিশ্লেষণ শেষ হলে দ্রুত পদক্ষেপ। অতিরিক্ত চিন্তার সুযোগ নষ্ট করতে পারে, তাই ব্যবসা শুরু করে দিন। পুনর্মূল্যায়ন এবং সমন্বয় করুন। একটি সিদ্ধান্ত নেওয়ার পরে ফলাফলগুলোকে পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজন হলে সব কটিকে পরস্পরের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলবন্ধন করুন। দেখুন সমস্যাগুলোর সমাধান এলো কিনা। এরপরে বোনাস পয়েন্ট। ঝুঁকি নেওয়ার 80-20 নিয়ম। আপনার শক্তির 80% এমন সুযোগগুলোতে ফোকাস করুন যা সর্বাধিক বা পজিটিভ প্রভাব ফেলবে, এবং 20% ছোট ঝুঁকিতে ব্যয় করুন যা আগামীকালের বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে। এটি আপনার কেন্দ্রীভূত ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে আন্তরিক রাখে এবং আপনার প্রচেষ্টাকে ফলপ্রসূ করে তোলে। বন্ধুরা, মনে রাখবেন, ঝুঁকি আপনার শত্রু নয়, নিষ্ক্রিয়তাই হলো শত্রু। মূল হলো স্মার্টনেস বা সব কিছু আগাম জেনে নেওয়া, আত্মবিশ্বাস রাখা, পরিকল্পিত ঝুঁকি নেওয়া এবং এগুলোকে বৃদ্ধির সিঁড়ি হিসাবে ব্যবহার করা দরকার। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বিজনেস এডু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যাতে বারবার আপনি অন্য ভিডিওগুলো দেখতে পান। আর কার্যকারী যে টিপস সেগুলোর জন্য ভিডিওটি এমন একজন উদ্যোক্তার সঙ্গে শেয়ার করুন যিনি এটি শোনার প্রয়োজনের জন্য অপেক্ষা করেছেন। কমেন্টে আমাকে জানান ব্যবসায় আপনার নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি কী ছিল এবং আপনি কি শিখেছেন। আসুন আমরা একে অপরের কাছ থেকে শিখি। দেখতে থাকুন বিজনেস এডু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।